ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিক এবিটি টেস্ট পেপার থেকে ইংলিশের বিভিন্ন পেজের সলিউশন তোমাদের সাথে শেয়ার করছিলাম। আজকেও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে করে আমি ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো। দেখো, আজকে আমি শেয়ার করব 693 নাম্বার পেজের আনসিন পোর্শনটা। এর আগে প্রত্যেকটা পেজ আমি করিয়ে দিয়েছি। যদি তোমরা সেই ভিডিও দেখে না থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স দেখো, সেখানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। আনসিন পোর্শন তোমরা 695 নাম্বার পেজে পাবে। প্রথমে আনসিন পড়ে মানে বলি, দেখো। Renowned British physicist and cosmologist Stephen Hawking, who sought to explain some of the most complicated questions of mind. তাহলে রিনাউন্ড বিখ্যাত একজন ব্রিটিশ ফিজিসিস্ট এবং কসমোলজিস্ট মহাতত্ত্ব বিজ্ঞানী বা মহাবিশ্ব তত্ত্ববিদ স্টিফেন হকিংস কিছু জটিল প্রশ্নের উত্তর সমাধান করতে চেয়েছিলেন। যিনি একজন ব্রিটিশ ফিজিসিস্ট ছিলেন। Life, while himself working under the shadow of likely premature death, had died at 76. তাহলে যিনি আমাদের জীবনের জটিল কিছু তত্ত্বের অনুসন্ধান করতে প্রশ্নের উত্তর খুঁজতে চেয়েছিলেন, তিনি খুবই প্রিম্যাচিওর একটি ডেথে মারা যান, অল্প বয়সে মারা যান, 76 বছর বয়সে। He died peacefully at his home in British University, city of Cambridge in the early hour of Wednesday on 14 মার্চ 2018। 14 মার্চ কেমব্রিজ শহরের ব্রিটিশ ইউনিভার্সিটি তার কাছে তার নিজের বাসভবনে অত্যন্ত শান্তিপূর্ণভাবে তিনি বুধবার ভোরবেলা মারা যান। হকিংস formidable mind proved that the very limit of human understanding, both in vastness of space and the bizarre sub-molecular world of quantum theory, which he said could predict what happens at the beginning and at the end of time. তাহলে হকিংসের যে মাইন্ড মন সেটা প্রমাণ করতে চেয়েছিল বা বুদ্ধি প্রমাণ করতে চেয়েছিল যে হিউম্যান আন্ডারস্ট্যান্ডিংয়ের কতটা লিমিট রয়েছে এই ভাস্ট স্পেস সম্পর্কে। এছাড়াও সাব মলিকিউলার থিওরি এবং কোয়ান্টাম থিওরি সমস্ত কিছু দিয়ে তিনি প্রেডিক্ট করতে চেয়েছিলেন। তিনি বলতে চেয়েছিলেন যে আগে থেকে কি করে প্রেডিক্ট করা সম্ভব, কি ঘটতে চলেছে। হিজ ভ্যারিড ওয়ার্ক রেঞ্জড ফ্রম দ্য অরিজিনস অফ ভেরিয়াস of the universe itself through the tantalizing prospect of time travel to the mysterious of space's all-consuming black hole. এমনকি তিনি ব্ল্যাক হোলেরও বিভিন্ন তত্ত্ব শেয়ার করছেন বা নিয়ে গবেষণা করছিলেন। এই ইউনিভার্স নিয়ে, এই ট্যান্টালাইজিং প্রসপেক্ট নিয়ে, টাইম ট্রাভেল নিয়ে সমস্ত কিছুই মিস্ট্রি থেকে গেল। দ্য পাওয়ার অফ হিজ ইন্টেলেক্ট কনস্ট্রাক্টেড ক্রুয়েলটি উইথ দ্য উইকনেস অফ হিজ বডি। তার শরীর মনের যে একটা মানে তার যে একটা স্ট্রং মাইন্ড ছিল, মানে তার যে চিন্তাভাবনা এতটা বেশি স্ট্রং ছিল বা এত ইন্টেলেক্ট ছিল, তার ঠিক বিপরীত ছিল তার বডি কিন্তু তার সাথ দেয়নি। রেভেজড বাই দ্য ওয়েস্টিং মোটর নিউরন ডিজিজ হি কনস্ট্রাক্টেড অ্যাট দ্য এজ অফ 21, কারণ 21 বছর বয়সে তার মোটর নিউরন ডিজিজ ধরা পড়ে। হকিংস ওয়াজ কনফাইন্ড ফর মোস্ট অফ হিজ লাইফ টু হুইল চেয়ার। হকিংস তার জীবনের বেশিরভাগ সময় হুইল চেয়ারে কাটিয়েছেন। অ্যাজ হিজ কন্ডিশন ওয়ার্সেন হি হ্যাড টু রিসোর্ট টু স্পিকিং থ্রু এ ভয়েস সিনথেসাইজার অ্যান্ড কমিউনিকেটিং বাই মুভিং হিজ আইব্রোজ। যেহেতু তার অবস্থার আরও অবনতি হয়, তাই তাকে ভয়েস সিনথেসাইজারের দ্বারা কথা বলতে হয়, কমিউনিকেট করতে হয়। এছাড়াও চোখের ভ্রুর ইশারাতে তিনি কথা বলতেন। হি হ্যাড 13 অনারারি ডিগ্রি অ্যান্ড হ্যাড রিসিভড মেনি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস। তিনি 13টা ডিগ্রি পেয়েছিলেন, খুব সম্মানিত ডিগ্রি, এবং অনেক ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। হি বর্ন অন জানুয়ারি 8, 1942 ইন ইংল্যান্ড। ইংল্যান্ডে 1942 সালে 8ই জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। আশা করি বুঝতে পারলে স্টিফেন হকিংসকে নিয়ে একটা লেখা। তো এখানে এবার দেখে নেব কি প্রশ্ন আছে। স্টিফেন হকিংস ওয়াজ এ ফেমাস সায়েন্টিস্ট অফ। স্টিফেন হকিংস একজন বিখ্যাত সায়েন্টিস্ট ছিলেন কোথাকার? সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, আমেরিকা না জার্মানি? এটা হবে ইংল্যান্ড, অপশন বি। দ্য নাম্বার অফ অনারারি ডিগ্রি হকিংস রিসিভড। কতগুলো ডিগ্রি পেয়েছিল হকিংস? 15, 13, 17 না 19? 13টা পেয়েছিল, তাহলে অপশন বি। হকিংস ডাইড অ্যাট দ্য এজ অফ। হকিংস কত বছর বয়সে মারা যান? 75 বছর, 76 বছর, 77 বছর না 78 বছর? এটা হয়ে যাবে 76 বছর, অপশন বি। তারপর দেখো, হকিংস ওয়াজ কনফাইন্ড মোস্ট অফ হিজ লাইফ টু। হকিংস তার জীবনে বেশিরভাগ সময় কোথায় কাটিয়েছেন? রুম, কার, হুইল চেয়ার না ল্যাবরেটরি? হুইল চেয়ারে কাটিয়েছেন, তাহলে অপশন সি। হকিংস স্পোক উইথ দ্য হেল্প অফ এ। হকিংস কিসের সাহায্যে কথা বলতেন? মাইক্রোফোন, ভয়েস সিনথেসাইজার, ভোকাল কর্ড না স্পিকার? এটা হবে ভয়েস সিনথেসাইজার, অপশন বি। তারপরে দেখো, হকিংস কমিউনিকেটেড উইথ হিজ। হকিংস কিভাবে কমিউনিকেট করতে, একে অন্যের সাথে কথা মানে যোগাযোগ করতো? আইব্রো, আইস, হ্যান্ডস না স্পিচ? আইব্রো দিয়ে, তাহলে অপশন এ।
চলে আসবো বিয়ের দাগে ট্রু ফলসে। প্রথমে আছে দ্য পাওয়ার অফ হকিংস ইন্টেলেক্ট কনস্ট্রাক্টেড উইথ দ্য উইকনেস অফ হিস বডি, কন্ট্রাস্টেড উইথ হিস উইকনেস। তাহলে হকিংসের যে পাওয়ার ইন্টেলেক্ট বা বুদ্ধিমত্তা ছিল সেটা কিন্তু তার শরীরের সাথে একেবারে কন্ট্রাস্টেড ছিল, মানে বিপরীত ছিল। এটা হয়ে যাবে ট্রু। সাপোর্টিং সেন্টেন্স লিখবে দ্য পাওয়ার অফ হিস ইন্টেলেক্ট কন্ট্রাস্টেড ক্রুয়েলি উইথ দ্য উইকনেস অফ হিস বডি। 2 নম্বর হকিংস লিভড ইন অক্সফোর্ড সিটি। হকিংস অক্সফোর্ড সিটিতে বসবাস করতেন। এটা হবে ট্রু। সরি, ট্রু না, ফলস হয়ে যাবে, কারণ তিনি কেমব্রিজ সিটিতে বসবাস করতেন। সাপোর্টিং সেন্টেন্সে লিখবে হি ডাইড পিসফুলি অ্যাট হিজ হোম ইন ব্রিটিশ ইউনিভার্সিটি সিটি অফ কেমব্রিজ ইন দ্য আর্লি আওয়ার্স অফ ওয়েডনেসডে। 3 নম্বরে আছে হকিংস ওয়াজ এ রিনাউন্ড বোটানিস্ট। হকিংস একজন বোটানিস্ট ছিলেন। এটা হবে ফলস। সাপোর্টিং সেন্টেন্স লিখবে রিনাউন্ড ব্রিটিশ ফিজিসিস্ট অ্যান্ড কসমোলজিস্ট স্টিফেন হকিংস। চলে আসবো সিয়ের দাগের প্রশ্নে। দেখো এখানে 4টে প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বর প্রশ্ন হুইন অ্যান্ড হোয়ার ওয়াজ হকিং বর্ন। হকিংস কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবং কবে? লিখবে হকিংস ওয়াজ বর্ন অন জানুয়ারি 8, 1942 ইন ইংল্যান্ড। ইংল্যান্ডে 1942 সালে 8ই জানুয়ারি হকিংস জন্মগ্রহণ করেন। পরের প্রশ্ন হোয়াট ডিড হকিংস মাইন্ড প্রুভ। হকিংসের মন কি প্রমাণ করতে চেয়েছিল? উত্তর হয়ে যাবে হকিংস মাইন্ড প্রুভড দ্য ভেরি লিমিটস অফ হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং বোথ ইন দ্য ভাস্টনেস অফ স্পেস অ্যান্ড ইন দ্য বিজার সাব-molecular world of quantum theory, which he said could predict what happens at the beginning and at the end of time. আচ্ছা, তারপরে হোয়াট ওয়াজ দ্য রেঞ্জ অফ হিজ ওয়ার্ক। তার কাজের রেঞ্জ কী কী ছিল? উত্তর হয়ে যাবে হিজ ওয়ার্ক রেঞ্জড ফ্রম দ্য অরিজিনস অফ দ্য ইউনিভার্স ইটসেলফ থ্রু দ্য ট্যান্টালাইজিং প্রসপেক্ট অফ টাইম ট্রাভেল টু দ্য মিস্ট্রিজ অফ স্পেসেস অল কনজিউমিং ব্ল্যাক হোলস। 4 নম্বর হুইন অ্যান্ড হোয়ার ডিড হকিংস ডাই। কোথায় এবং কবে হকিংস মারা গেছিলেন? উত্তর হয়ে যাবে হকিংস ডাইড অ্যাট দ্য এজ অফ 76 ইন হিজ হোম অন 14 মার্চ 2018। 2018 14ই মার্চ 76 বছর বয়সে তার নিজের বাড়িতে হকিংস মারা গেছিলেন। এবারে চলে আসবো গ্রামার সেকশনের 6-এর দাগে। দেখো এটা আনসিনের অংশ, তাই আনসিনের সাথে করাচ্ছি, গ্রামারের সাথে নয়। এখানে যে 4টে ওয়ার্ড আছে সেগুলো যা মানে সেই একই মানের ওয়ার্ড আনসিন থেকে তোমাদের খুঁজে বের করে লিখতে হবে। 1 নম্বরে আছে ফেমাস মানে বিখ্যাত, এটা হবে রিনাউন্ড। তারপরে ডিস্ট্রয়েড ধ্বংস করে দেওয়া, এটা হবে র্যাভেজড। তারপরে ভেরি স্ট্রেঞ্জ খুবই অদ্ভুত, এটা হবে বিজার। তারপরে হচ্ছে ফুর টেল আগে থেকে কোনো কিছু ভবিষ্যৎবাণী করা, এটা হবে প্রেডিক্ট। 693 নাম্বার পেজের আনসিন পোর্শনটা আমি ভিডিওর মাধ্যমে কমপ্লিট করলাম। পরবর্তী ভিডিওতে এই পেজের যে গ্রামার এবং রাইটিং আছে সেগুলো নিয়ে চলে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, তাহলেই আমি ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো। তো তোমাদেরই সুবিধার্থে বলছি বারবার যে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে কিন্তু আমি যখন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। আর বেল আইকন প্রেস করা না থাকলে বুঝতে পারবে না। তো তোমরা অবশ্যই সেটা করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।